তেহরানে কর দপ্তরে আগুন, ট্রাম্পের হুমকির মধ্যে ইরানে বিক্ষোভ ও সহিংসতা অব্যাহত। ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের শাবালান এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় কর প্রশাসন ভবনে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার ভবনটি সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া ও মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাতের বেলা বিক্ষোভকারীরা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় এমন এক সময় ঘটল যখন ইরানের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভ সহিংস দাঙ্গায় রূপ নিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে একাধিক এলাকায় সরকারি সম্পত্তিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তেহরানের পুলিশ প্রধান মঙ্গলবার জানান, দাঙ্গাকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কঠোর ও দৃঢ়ভাবে ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, বিক্ষোভকারীদের ভিড় থেকে আলাদা করে বিপুল সংখ্যক দাঙ্গাকারীকে আটক করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বৃহস্পতিবার সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় বলে জানা গেছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, চলমান অস্থিরতায় শত শত বিক্ষোভকারী নিহত হয়েছে, যদিও সরকারিভাবে এই সংখ্যা নিশ্চিত করা হয়নি। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানের কর্তৃপক্ষ যেন বিক্ষোভকারীদের উপর গুলি চালানো শুরু না করে। তিনি মন্তব্য করেন, তারা যদি গুলি চালায়, আমরা আরও গুলি চালাবো। অন্যদিকে ইরানি কর্মকর্তারা বলেছেন, বিক্ষোভকারীদের ন্যায্য দাবিগুলো সরকার তাদের সক্ষমতার মধ্যে থেকে পূরণের প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তারা অভিযোগ করেন, দেশের জীবনযাত্রার সমস্যাকে কাজে লাগিয়ে শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে অস্থিরতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। উল্লেখ্য, গত বছরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয় রাজধানী তেহরানে, পরে তা দ্রুত অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। তীব্র অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের পতন এই বিক্ষোভের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রোববার শত শত মানুষের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। মিনিয়াপলিসে আইসি এজেন্টের গুলিতে রেনে গুড নিহত হওয়ার পর দেশ জুড়ে যে প্রতিবাদ শুরু হয়েছে, এই সমাবেশ তারই অংশ। ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা ব্যারেট প্রেট ম্যান কোর্ট হাউসের বাইরে জড়ো হয়ে বক্তব্য শোনেন। এরপর তারা মিছিল করে আইসি সদর দপ্তরের সামনে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। তাদের মধ্যে ছিল, আইসি আউট ফর গুড, নো কিংস, নেতার মতো আচরণ করুন, এমন নানা দাবি ও প্রতিবাদী বার্তা। এই বিক্ষোভের পেছনে রয়েছে গত 7 জানুয়ারি মিনিয়াপলিসে 37 বছর বয়সী রেনে নিকোল গুডের নিহত হওয়ার ঘটনা। একটি অভিবাসন অভিযানের সময় ফেডারেল এজেন্টদের সঙ্গে সংঘর্ষে আইসি এজেন্টের গুলিতে তিনি মারা যান। এ ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং একের পর এক শহরে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্রিস্টি নোয়েম দাবি করেছেন, রেনে গুড তার গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করছিলেন এবং এটি ঘরোয়া সন্ত্রাসবাদের শামিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুডকে অশৃঙ্খল বলে মন্তব্য করেছেন এবং বলেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দিচ্ছিলেন। তবে এসব বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ জনগণকে প্রোপাগান্ডায় বিশ্বাস না করার আহ্বান জানান। তিনি এই ঘটনার পূর্ণ ন্যায্য ও দ্রুত তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি করেন। এদিকে হোয়াইট হাউসের করা অভিবাসন নীতির অংশ হিসেবে মিনিয়াপলিসে শত শত আইসি এজেন্ট মোতায়েন করা হয়েছে। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন মানবাধিকার কর্মী ও বিক্ষোভকারীরা। ডিসির এই বিক্ষোভ দেখাচ্ছে, একটি হত্যাকাণ্ড কিভাবে দেশ জুড়ে গভীর ক্ষোভ ও বিতর্কের জন্ম দিয়েছে এবং আইসিই এর ভূমিকা অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে।